नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় প্রথম রাউন্ড শেষ করে আমরা নকআউট পর্বে উপস্থিত হয়েছি। কিভাবে আসলাম এই পর্যন্ত, আর এই নকআউট পর্বে কি কি হবে, কোন কোন সেগমেন্ট থাকবে, কারা কারা অংশগ্রহণ করবে, বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শুরু করছি দুরূদ শরীফের একটি হাদিসে মোবারকা দ্বারা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানটি অডিশনের পর যখন মূল পর্বের ঘোষণা করা হয় অথবা তারিখ সিদ্ধান্ত ফাইনাল হয়, অডিশনে যারা সিলেক্ট হয়েছেন, ইয়েস কার্ড পেয়েছেন, তাদের মধ্য থেকে ২৪টি টিম আমরা গঠন করি। আর ২৪ টিমের মধ্যে যখন প্রতিযোগিতা শুরু হয়, প্রথম পর্ব থেকে নিয়ে যারা প্রতিযোগিতায় বিজয় হয়েছেন তাদেরকে আমরা নকআউট পর্বে দিয়েছি। আর যারা পরাজিত হয়েছেন তাদেরকে আবারও কোনো না কোনো টিমের সাথে মিলিয়ে ৩ টিমকে একসাথে মঞ্চে ডেকে আবারও প্রতিযোগিতা হয়েছে। সেখান থেকে ২ টিম মাইনাস হয়ে গেছে, অর্থাৎ ঘরে চলে গেছে। আর ১ টিমকে আমরা আবারও নিয়ে আসছি নকআউট পর্বে। এর মানে হলো প্রথম রাউন্ডে আমরা এভাবে করে যখন প্রোগ্রামটি সাজিয়েছি ১৬টি টিম আমরা পেয়েছি। ১৬টি পর্ব আমাদের হয়েছে, ১৬ পর্বে ১৬টি টিম আমরা পেয়েছি। আর এই ১৬ টিমের মাধ্যমে এখন যে অনুষ্ঠানটি আমরা করব নকআউট পর্ব, এখন থেকে যদি কোনো টিম এই অনুষ্ঠান থেকে পরাজিত হয় তবে সে আর কোনো চান্স পাবে না, অর্থাৎ তাকে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। দ্বিতীয়বার আর তার জন্য কোনো সুযোগ নেই। আর আজকের এখন থেকে প্রত্যেকটা প্রোগ্রামে যতদিন পর্যন্ত নকআউট পর্ব চলবে, যত ইসলামী ভাই যত টিম উঠবে আর যারা বিজয়ী হবে তবে সে চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনাল থেকে যারা বিজয়ী হবে তারা যাবে সেমিফাইনালে, আর ফাইনালে সেমিফাইনাল থেকে যাবে ফাইনালে। এভাবে করে আমাদের অনুষ্ঠানটিকে আমরা সাজিয়েছি। চলুন দর্শক শ্রোতা, অনুষ্ঠানের কিছু কথা তো আপনাদের সাথে শেয়ার করলাম। লাস্ট এপিসোড ছিল, লাস্ট পর্ব ছিল, দেখে আসি লাস্ট পর্বে কারা কারা অংশগ্রহণ করলেন আর কতটুকু ভালো তারা নিজেদের প্রস্তুতি রেখেছিলেন, আর অংশগ্রহণের পর তাদের অবস্থা কেমন ছিল। চলুন একটি ভিডিও দেখে নিই। আবারও উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে। আজকের মঞ্চ থেকে যারা অংশগ্রহণ করবেন আজকের প্রোগ্রামে, গাজীপুর আর বরিশাল 5টি সেগমেন্টের মাধ্যমে আজকের প্রোগ্রামকে আমরা সাজিয়েছি। দর্শক চলুন আমরা সর্বপ্রথম সেগমেন্ট শুরু করি। জ্ঞানী আলো। কোন প্রসিদ্ধ ব্যক্তি হযরত খিজির আলাইহিস সালামের খালাতো ভাই? হযরতে যুলকারনাইন রাদিয়াল্লাহু আনহু। হযরতে যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। শুরু করছি পরবর্তী সেগমেন্ট, ইশকের ধ্বনি। সারা ভুবনে আজ দেখো কেমন নূর ছেয়েছে। এর প্রথম লাইন কি হবে? সময় শুরু। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। উত্তর সঠিক হয়েছে। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে। পরবর্তী সেগমেন্টে যাই। পরবর্তী সেগমেন্ট চলতে হবে একা। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোকে কওমা বলা হয়। সঠিক। শয়তানের সন্তান ২০ জন। ভুল। যাব পরবর্তী সেগমেন্টের দিকে এবং সর্বশেষ সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ বেল বাটন প্রেস করছে আগে গাজীপুরের টিম, শুধুমাত্র সালাম আসসালামু আলাইকুম শুনলেন। জি প্রশ্ন পুরো করবেন আগে। আসসালামু আলাইকুম বলে কয়টি নেকি পাওয়া যায়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? 10টি। 10টি নেকি পাওয়া যায়। উত্তর সঠিক হয়েছে। স্কোরবোর্ডের দিকে দেখবো কোন টিমের কত নাম্বার ফাইনালি দেখে নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গাজীপুরের টিম 45 নাম্বার অর্জন করলো আর বরিশাল 39 নাম্বার। তার মানে গাজীপুর টিম আজকের প্রোগ্রামে বিজয় অর্জন করেছে। উস্কুরুল্লাহ।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে বরিশাল আর একদিকে গাজীপুর, খুবই চমৎকারভাবেই তারা শুরুতে নিজেদেরকে কন্ট্রোল রাখলেন, কিন্তু পরবর্তী সেগমেন্টগুলো যখন শুরু হয় কন্ট্রোল হারিয়ে তারপরেই একদিকে জেতা শুরু হলো আর একদিক হারা শুরু হলো। যে টিম শুরুতেই 1 নাম্বার 2 নাম্বার করে মাইনাসে যাওয়া শুরু করলো, শেষ পর্যন্ত ওই টিমটি মাইনাসে চলে গেল আর গাজীপুর টিম চলে গেল নকআউট পর্বে। অর্থাৎ আমাদের থেকে বরিশাল টিমও বিদায় নিয়েছে লাস্ট পর্বে। আর এই পর্বে আমরা আজকে মঞ্চে ডেকেছি রাঙামাটির টিম আর ডেকেছি খুলনার টিম। উভয় টিমকে বলবো মঞ্চে আসুন এবং নিজেদের আসন গ্রহণ করুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রোগ্রামের সেগমেন্ট নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আর আপনাদের পরিচয় জানবো। জি আসুন। ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে কঠোর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথম রাউন্ডের সেগমেন্ট তো ছিল 5টি, কিন্তু নকআউট পর্বে আমাদের সেগমেন্টের সংখ্যা কিছুটা আমরা বাড়িয়েছি। কেননা যত দিন যাবে, যত পর্ব যাবে, প্রোগ্রামকে আরও একটু কঠিন করতে হবে, এত সহজ রাখা যাবে না। প্রথম পর্বে তো একদম সহজ ছিল, অর্থাৎ জ্ঞানী আলো সেগমেন্টে সবার প্রশ্নের উত্তর সঠিক আর সঠিক হতো, দ্বিতীয় সেগমেন্টেও সঠিক হতো, তৃতীয় সেগমেন্টও সঠিক হতো। যেহেতু এক একটি পর্ব হবে আর এক একটি টিম কোয়ার্টার ফাইনালে যাবে, আর এই দিকটাকে লক্ষ্য করে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মজলিসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অর্থাৎ নকআউট পর্বে একটি সেগমেন্টকে আমরা প্লাস করেছি। কি সেগমেন্ট নিয়েছি তাও দেখাবো একটু পরে। চলুন আগে আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন রাঙামাটি আর আছে খুলনা, তাদের সাথে পরিচিত হয়নি। যে আপনার নাম? আমি মোহাম্মদ আলমগীর আত্তারি, জামিয়াতুল মদিনায় পড়ি। জামিয়াতুল মদিনা কোথায় এটা? হাটহাজারী। হাটহাজারী জামিয়াতুল মদিনার ছাত্র আজকে রাঙামাটির টিমে। জি পরের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। জি, চট্টগ্রাম থেকে আসছেন, কি করেন? জামিয়াতুল মদিনা থেকে পড়াশোনা শেষ করছি আলহামদুলিল্লাহ, এখন অনার্সের মধ্যে পড়াশোনা করছি আর কি। মাশাআল্লাহ। আর একজন আছে স্টুডেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। আমার নাম মোহাম্মদ জহির ইসলাম আত্তারি, আমি হাটহাজারী জামিয়াতুল মদিনাতে পড়াশোনা করি। জি, জহিরুল ইসলাম আত্তারি হাটহাজারী জামিয়াতুল মদিনার ছাত্র। অর্থাৎ একজন আছেন জামিয়াতুল মদিনা থেকে কমপ্লিট করার পরে মাদানী ইসলামী ভাই, এখন আছেন তিনি ইউনিভার্সিটিতে। আর দুইজন আছে জামিয়াতুল মদিনার ছাত্র। দেখা যাক কতটুকু ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন নকআউট পর্বের জন্য। নতুন করে সিলেবাস পেয়েছেন এবং নতুন করে প্রস্তুতি নিতে হয়েছে তাদেরকে। প্রথম রাউন্ডের জন্য সিলেবাস যেটা ছিল ওটাকে চেঞ্জ করা হয়েছে, আবার নকআউট পর্বের জন্য আলাদা সিলেবাস তাদেরকে দেওয়া হয়েছে। আমার বাম দিকে আছেন খুলনার টিম। আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ শাওয়াল হোসেন। জি শাওয়াল ভাই। জি, পড়াশোনা করছি চট্টগ্রাম জামিয়া আহমদ সুন্নি আলিয়াতে। চট্টগ্রাম জামিয়ার ছাত্র ভাই আছেন আমাদের সাথে। পরের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম, জি, পড়াশোনা করছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাশাআল্লাহ। আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন, আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ফাজিল তালিয়ার অধ্যয়নরত। মাশাআল্লাহ। একদিকে আছেন জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামীর মাদ্রাসার ছাত্র ভাইরা, অপরদিকে আছেন আরও একটা সুন্নি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান জামিয়ার ছাত্র ভাইরা। দেখা যাক উভয় টিমের মধ্যে আশা করি হাড্ডাহাড্ডি কিছু হবে আজকে, শ্বাসরুদ্ধকার একটা পরিস্থিতি শিকার হবে। দর্শক শ্রোতা আপনারাও সঙ্গে থাকুন, আর আপনার ঘরের মধ্যে যারা আছে তাদেরকেও বলুন। ঘরের মধ্যে যারা আছে আমরাও উভয় টিমের পক্ষ নিয়ে নেই, কেউ বা রাঙামাটির পক্ষ নেই, আবার কেউ বা খুলনার পক্ষ নেই। কেননা উভয় পক্ষর সাপোর্টার দরকার, যদি তাদেরকে সাহস দিতে হয়। আর আপনারা কোন টিমের পক্ষ নিয়েছেন আমাদেরকে চাইলে এই প্রোগ্রাম দেখার সময় কমেন্টস করতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। চলুন দর্শক একবার স্ক্রিনে দেখে নিই আজকের সেগমেন্টগুলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। জি, আজকের সেগমেন্ট জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক এবং আছে দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। টোটাল 6টি সেগমেন্ট আছে আজকের প্রোগ্রামের জন্য, অর্থাৎ নকআউট থেকে শুরু হয়েছে 6টি সেগমেন্ট। আর এই 6টি সেগমেন্টের মাধ্যমেই আজকের অনুষ্ঠানকে আমরা পরিচালনা করার চেষ্টা করব। শুনে নেই সেগমেন্টগুলোর একবার পরিচয় জেনে নেই, কোন সেগমেন্ট কিভাবে করতে হবে। জ্ঞানী আলো, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে, সঠিক উত্তর দেওয়ার জন্য পাবে 25 সেকেন্ড, আর প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাবে। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে কালাম থেকে, সঠিক উত্তর দেওয়ার জন্য অর্থাৎ উত্তর দেওয়ার জন্য পাবে 25 সেকেন্ড, আর সঠিক উত্তর দিতে পারলে পাবে 2 নম্বর। তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ,
এখানে প্রত্যেক ইসলামী ভাইকে আলাদা আলাদা অপশন দেওয়া হবে 4টি করে। সে যেটি পছন্দ করবে সেই অপশন মোতাবেক তাকে প্রশ্ন করা হবে। আর সঠিক উত্তরের জন্য সময় পাবে 25 সেকেন্ড। সঠিক হোক বা ভুল হোক 25 সেকেন্ড তাকে দিব। আর সঠিক উত্তর দিতে পারলে একটি প্রশ্নের উত্তরে পাবে তারা 1 নম্বর করে। 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টে সকল ইসলামী ভাইকে প্রত্যেকে আলাদা আলাদা 5টি করে প্রশ্ন করা হবে। একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময় পাবে। আর একটি সঠিক উত্তর দেওয়ার জন্য তারা পাবে 1 নম্বর। 5 নম্বর সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক। এই সেগমেন্টের মধ্যে তাদেরকে সময় বেঁধে দেওয়া হবে 25 সেকেন্ড। স্ক্রিনে প্রশ্ন দেখানো হবে আর সঠিক উত্তরের জন্য 25 সেকেন্ড। যদি সঠিক উত্তর দিতে পারেন প্রতিটি সঠিক উত্তরের জন্য আছে 2 নম্বর। উভয় টিমকে দুইটি করে এই সেগমেন্টও প্রশ্ন করা হবে। 6 নম্বর সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। বেল বাটন প্রেস করে এই সেগমেন্টে প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্ন থাকবে কালাম সহ। যে টিম বেল বাটন প্রেস করবে ওই টিমকে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য আছে 25 সেকেন্ড এবং পাবে 2 নম্বর। আর ভুল উত্তর দিলে বা উত্তর না দিতে পারলে কোনো নাম্বার পাবে না, আরও 2 নম্বর মাইনাস হবে। দর্শক শ্রোতা, এভাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নকআউট পর্বের সেগমেন্টগুলো এভাবে চালানোর চেষ্টা করব। শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। চলো জ্ঞানী আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদা রাশি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো শুরু করব। যেহেতু হাতের ডান দিকে আছে রাঙামাটি টিম থেকে শুরু করতে হবে। এরপরে যাব হাতের বাম দিকে খুলনা টিমের কাছে। 5টি করে প্রশ্ন উভয় টিমকে করব। যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার টিম পাবে 10 নম্বর। আর যদি ভুল উত্তর দেন তবে যতটা ভুল করবেন ততবার 2 নম্বর করে আপনারা কম অর্জন করবেন। শুরু করছি আপনাদেরকে দিয়েই। রাঙামাটি টিম, সর্বপ্রথম প্রশ্ন আপনাদের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত মুয়াজ্জিন কতজন ছিলেন এবং তাদের নাম কি? সময় শুরু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন কতজন এবং তাদের নাম কি? দুইটারই উত্তর দিতে হবে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত মুয়াজ্জিন ছিলেন 4 জন। জি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন 4 জন। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, নকআউট পর্ব প্রথম সেগমেন্ট আর প্রথম প্রশ্নের উত্তর রাঙামাটি সঠিক দিয়েছে। যাব খুলনা টিমের কাছে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন। কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় দেহ শাহাদাতের পর মাটি থেকে আসমানে পৌঁছে গিয়েছিল? সময় শুরু। সাহাবীদের মর্যাদা অনেক বেশি, যা কোরআন ও হাদিসে আলোচনা হয়েছে। জি। জি, উত্তর হচ্ছে হযরত আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ জমিন থেকে আসমানে তোলানো হয়েছিল। জি, হযরত আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। যাব আবারও রাঙামাটি টিম, আপনাদের দ্বিতীয় প্রশ্ন। সকল ওলিদের সর্দার কাকে বলা হয়? সময় শুরু। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল ওলিদের সর্দার বলা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী। উত্তর সঠিক হয়েছে। জি, খুলনা টিম, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। কাদেরিয়া সিলসিলার প্রতিষ্ঠাতাকে? সময় শুরু। খুবই চমৎকার প্রশ্ন এবং ছোট প্রশ্ন, সহজ প্রশ্ন। কাদের সিলসিলার প্রতিষ্ঠাতা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী। উত্তর সঠিক হয়েছে। যাব রাঙামাটি টিম, আপনাদের 3 নম্বর প্রশ্ন। সর গুহায় সাপের দংশন করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় কে নিয়োজিত ছিল? সময় শুরু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ। 3 নম্বর প্রশ্ন খুলনা টিমের জন্য। কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের ছোট শিশুদের দিয়ে নিজের জন্য দোয়া করাতেন? সময় শুরু। জি, উত্তর হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। রাঙামাটি টিম, আপনাদের জন্য 4 নম্বর প্রশ্ন। এখনো কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব? জি হ্যাঁ, এখনো পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব। অনেক বুজুর্গানে দিনের কারামের ঘটনাতে এরকম ঘটনা উল্লেখ পাওয়া যায়। জি, এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব। উত্তর সঠিক হয়েছে।
খুলনার টিম ইসলামী ভাইদের কাছে 4 নম্বর প্রশ্ন, মসজিদে নববীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি আর কে আজান দিতেন? সময় শুরু। 4 জন মুয়াজ্জিনের কথা শুনছি। জি, মসজিদে নববীতে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি হযরত আব্দুল্লাহ ইবনে উম্ম মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আজান দিতেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে। আসবো সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের আপনাদের জন্য। হযরত ইমাম মুসা কাজিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন মহান ইমামের পুত্র? সময় শুরু। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির পুত্র, উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন খুলনা টিমের জন্য, যদি সঠিক উত্তর দেন তবে বরাবর হয়ে যাবে, 10-10 নম্বর উভয় টিমের অর্জন হবে। আপনাদের জন্য প্রশ্ন, খাজা মুহাম্মদ মাসুম সিরহিন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন বুজুর্গের ছেলে? সময় শুরু। মুজাদ্দিদ আল ফেসানির ছেলে। উত্তর মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখনো আপনারা ভাবছেন যেহেতু নকআউট পর্ব, এত সহজ প্রশ্ন, এত বড় বড় ইসলামী ভাই তাদেরকে করা হয়, এরা তো অনেক সময় মাঝে মধ্যে ছোটদেরকেও করা হয়, তারাও পারে। হ্যাঁ, শুরুতেই যদি একটু নর্মাল না হয়, শুরুতেই যদি হার্ড করা হয়, তবে তারা ফাইনাল পর্যন্ত কিভাবে যাবে, এটাই সিস্টেম আছে। শুরুতে কিছু আসান প্রশ্ন, সহজ প্রশ্ন দিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া, সাহসটা যেন বেড়ে যায়, উত্তর যেন দিতে পারে। অনেক সময় ইন্টারভিউ টেবিলেও দেখেন আপনারা, শুরুতে যাওয়ার পরেই এমন কিছু হার্ড প্রশ্ন করা হয়, যিনি ইন্টারভিউ দিতে আসে সে শুরুতেই ঘাবড়ে যায়, আর প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এজন্য শুরুতে যদি সহজ কিছু জিজ্ঞাসা করা হয়, চমৎকারভাবে উত্তর আসে, তখন ফ্রেন্ডলি একটা কথা বলার চমৎকার সুযোগ হয়ে যায়। তখন ধীরে ধীরে আস্তে আস্তে তার দ্বারা আপনি চাইলে অনেক কঠিন প্রশ্ন নিতে পারেন। আজকের সেগমেন্টে দেখবো শেষের দিকে গিয়ে কি হয়। চলুন একবার স্কোরবোর্ড দেখি। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। রাঙামাটি টিম 10 নম্বর আর খুলনাও 10 নম্বর বরাবর আছেন। যাব পরবর্তী সেগমেন্টের দিকে। সেগমেন্টের নাম ইশকের ধ্বনি। চল মনের মনি মুক্তা চলো, জ্ঞানে আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল। যেহেতু ইশকের ধ্বনি এই সেগমেন্টে উভয় টিমকে কালাম থেকে তিনটি প্রশ্ন করা হয়, আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 3টি প্রশ্ন করব উভয় টিমকে। তিনটি প্রশ্ন সঠিক উত্তর দিলে আপনার টিম পাবে 6 নম্বর। আর যদি কোনো একটা ভুল করেন, ভুলের কোনো নাম্বার কাটা যাবে না, আর না কোনো নাম্বার আপনাদের প্লাস হবে। শুরু করছি রাঙামাটি টিম থেকেই। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এর আগের লাইন কি হবে? তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী, তোমার সত্তা ঊর্ধ্বে সকল, ইয়া আল্লাহ আল্লাহ। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। উত্তর সঠিক হয়েছে। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় সেগমেন্টের প্রথম প্রশ্ন রাঙামাটি টিম সঠিক উত্তর দিয়ে আরো 2 নম্বর অ্যাড করেছেন তাদের স্কোরবোর্ডে। যাব খুলনা টিমের কাছে। আপনাদের জন্য এই সেগমেন্টে প্রথম প্রশ্ন, দ্বিতীয় লাইন পড়ছি, প্রথম লাইন শোনাতে হবে। কোরআনেরই পাতায় পাতায় আল্লাহ আল্লাহ। এর আগের লাইন কি হবে? জি, উত্তর হবে সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস, কোরআনের ওই পাতায় পাতায় আল্লাহু আল্লাহু। সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস। উত্তর সঠিক হয়েছে। সূরা আর রহমান হোক বা সূরা ইখলাস, সূরা আর রহমান হোক বা সূরা ইখলাস, সূরা আর রহমান হোক বা সূরা ইখলাস, সূরা আর রহমান হোক বা সূরা ইখলাস। কোরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
কোরআনেরই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ চমৎকারভাবে উত্তর দিয়েছেন এবং আরও 2 নম্বর অর্জন করেছেন উভয় টিম। জি যাব পরবর্তী প্রশ্ন, রাঙামাটি টিম আপনাদের জন্য। রুকনে ইরাকির অপরূপ শোভা, এরপরের লাইন কি? সময় চলছে 18, 17। রুকনে ইরাকির অপরূপ শোভা খোদার রহমান নাজিল হয় সেটা। খোদার রহমত নাজিল হয় সেটা, উত্তর সঠিক হয়েছে। রুকনে ইরাকির অপরূপ শোভা, রুকনে ইরাকির অপরূপ শোভা, খোদার রহমত নাজিল হয় সদা, খোদার রহমত নাজিল হয় সদা। সুবহানাল্লাহ। আসবো আবারও খুলনা টিমের কাছে দ্বিতীয় প্রশ্ন করার জন্য। নূরেরই ঝর্ণা বহিছে চারিদিকে আলোকিত, পরের লাইন শোনাতে হবে। টাইমার চলছে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, আর 25 সেকেন্ডে আছে মাত্র 16 সেকেন্ড। নূরের ওই জন্না বহিছে চারিদিকে আলোকিত, ঘরে ঘরে দীপ জ্বলিছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে ঘরে দীপ জ্বলিছে ঈদে মিলাদুন্নবী, উত্তর সঠিক হয়েছে। নূরেরই ঝর্ণা বইছে চারদিকে আলোকিত, নূরেরই ঝর্ণা বইছে চারদিকে আলোকিত, ঘরে ঘরে দীপ জ্বলিছে, ঘরে ঘরে দীপ জ্বলিছে ঈদ মিলাদুন্নবী। মারহাবা 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 ইয়া মুস্তাফা। মারহাবা ইয়া মুস্তাফা। আবারও রাঙ্গামাটির কাছে সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টে। রহমতেরই হচ্ছে বর্ষণ চারিদিকে অবিরত, এরপরে লাইন কি? মেঘমালা আনন্দিত ঈদে মিলাদুন্নবী। মেঘমালা আনন্দিত ঈদে মিলাদুন্নবী, উত্তর সঠিক হয়েছে। রহমতেরই হচ্ছে বর্ষণ চারিদিকে অবিরত, রহমতেরই হচ্ছে বর্ষণ চারিদিকে অবিরত, মেঘমালা আনন্দিত, মেঘমালা আনন্দিত ঈদে মিলাদুন্নবী। মারহাবা 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 ইয়া মুস্তাফা। যে খুলনার টিম আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। মুস্তাজারো রুকনে শামিল জেথা, এরপরের লাইন কি? সময় শুরু। জি, মুস্তাজারু রুকনে শামি যেটা খুদার রহমত নাজিল হয় সেটা। খোদার রহমত নাজিল হয় সেটা, উত্তর সঠিক হয়েছে। মুস্তাজারু রুকনে শামি, মুস্তাজারু রুকনে শামি, মুস্তাজারু রুকনে শামি, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদার রহমত নাজিল হয় সেথা। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে এই সেগমেন্টটা কমপ্লিট হলো ইশকের ধ্বনি। চলুন একবার স্কোরবোর্ড দেখে নেই কোন টিম কত নাম্বার অর্জন করলেন। রাঙামাটি 16 নম্বর আর খুলনা 16 নম্বর, উভয় টিম বরাবর আছে। আল্লাহ কবুল করুক। যাবে একবার আমাদের সাথে রফিক ভাই আছেন, ইনশাআল্লাহ তাআলা ইশকের ধ্বনি সেগমেন্টও আমরা পরিপূর্ণ করলাম। কিছু কথাও শুনি উপস্থিত যারা আছে তাদের উদ্দেশ্যে, এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি দেখবে দর্শক শ্রোতা তাদের জন্য এই প্রোগ্রাম নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, যে প্রোগ্রাম চলছে এখন চলমান রয়েছে
এটা অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেকেই চাইবে যার হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি অনুরাগ রয়েছে, ব্যাকুলতা রয়েছে। কেননা এই অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যা অন্তরে ইশকে রাসূল অর্থাৎ রাসূল প্রেমকে বৃদ্ধি করে, উত্তরোত্তর বৃদ্ধি করে। আর রাসূল প্রেম হচ্ছে ঈমানের মূল। আমরা জানি যে জান্নাতে যাওয়ার মূল শর্ত হচ্ছে ঈমান, আর ঈমানের মূল শর্ত হচ্ছে রাসূল প্রেম। আর এই রাসূল প্রেমকে উজ্জীবিত করতে মাদানী চ্যানেল আমাদেরকে যে অনুষ্ঠান উপহার দিয়েছে, আমরা চাই এই অনুষ্ঠান প্রতি বছর হোক। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের নসিব করুন। বিশেষত যারা এই অনুষ্ঠানে রয়েছেন, যারাই রয়েছেন কলাকুশলী, শুভানুধ্যায়ী যারা রয়েছেন, এই অনুষ্ঠানকে যারা সহযোগিতা করছেন বিভিন্নভাবে, মেধা, মনন, শারীরিক মানসিক শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ সহযোগিতা করে, বিশেষত যারা করেছেন এই অনুষ্ঠানকে সহযোগিতা, কেননা এই অনুষ্ঠানে অনেক অর্থের যে একটা ব্যাপক যোগান রয়েছে, একটা ফিনান্সিয়াল যে একটা সাপোর্ট রয়েছে। যে কোনো কাজ যেমন অর্থ ছাড়া চলে না, একটা যান্ত্রিক আমরা যদি দেখি যে একটা গাড়ি জ্বালানি ছাড়া চলে না, ফুয়েল ছাড়া চলে না, ঠিক ধর্মীয় একটা অনুষ্ঠান করতে গেলে অনেক অর্থের যোগান হয়। তো আশা করব যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছেন, বর্তমানে প্রজন্মকে অনেক বেশি উদ্বুদ্ধ করতে, উদ্ভাসিত করতে নবী প্রেমের, ইশকে রাসূলের মধ্যে এই অনুষ্ঠান যেন বারবার করা যায়, সেই জন্য তাদের যে সহযোগিতা রয়েছে, বিশেষত আর্থিক সহযোগিতা, আমি বলবো, অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান থেকে যে তারা যেন সবসময়, অর্থাৎ প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা করা যেতে পারে, সেজন্য যেন তারা আর্থিকভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানের পাশে থাকে। আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ, অবশ্যই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবসময় আমাদের সাথে আছে, আর তাদের মাধ্যমেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যতগুলো অনুষ্ঠান হয় সব তাদেরই অবদান এবং তাদের সহযোগিতা, আল্লাহ তাআলার দয়া। আশা করি এই প্রোগ্রামের জন্য তাদের সাপোর্ট। এই অনুষ্ঠানটা যেহেতু একটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান, এর আগে মাদানী চ্যানেল বাংলায় এমন অনুষ্ঠান দর্শক দেখেনি। তো কাজেই এই যে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, বিশাল একটা এক্সপেন্সেস, তো আশা করব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা নেক্সট ইয়ার, পরবর্তী বছরও ইনশাআল্লাহ তাআলার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক সঙ্গে আছেন, তো আমরাও তাদের সাথে আছি। দর্শক শ্রোতা, চলুন পরবর্তী সেগমেন্টের দিকে যাই। সেগমেন্টের নাম আপনার পছন্দ। এসেছে তোমায় এখানে কঠোর পরিশ্রমে, সামনে গিয়ে চলো, গিয়ে চলো। যে আপনার পছন্দের সেগমেন্টে এক একজনকে আলাদা আলাদা প্রশ্ন করা হবে, অর্থাৎ আপনাদেরকে সেগমেন্টের আগে অপশনও দেওয়া হবে, অপশন থেকে প্রশ্ন করা হবে, আর এটার জন্য কোনো পরামর্শ সুযোগ নেই, আপনার নিজের থেকেই উত্তর দিতে হবে। আর উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 25 সেকেন্ড, আর সঠিক উত্তর দিতে পারলে আপনার টিম পাবে 1 নম্বর, অর্থাৎ 1 নম্বর প্লাস হবে। দর্শক, শুরু করছি আপনার পছন্দের সেগমেন্ট। আর সর্বপ্রথম রাঙামাটির ইসলামী ভাই আলমগীর ভাই, আপনার মাধ্যমে আপনার থেকেই প্রশ্ন। কোন অপশনটি আপনি চয়েস করবেন? খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام, মদিনা নাকি মক্কা? মক্কা। আপনি অপশন চয়েস করেছেন মক্কা। আর আপনার জন্য প্রশ্ন, মক্কা শরীফের কোন মহল্লায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেন? মহল্লায় মাসফালা। মহল্লায় মাসফালায় উত্তর সঠিক হয়েছে। আসবো দ্বিতীয় টিম খুলনার কাছে। আর খুলনার সওয়াল ভাই আপনার জন্য। সওয়াল ভাই, আপনি কোনটা পছন্দ করবেন? খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام, মদিনা নাকি মক্কা? আপনিও নিয়েছেন মক্কা শরীফ। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় বসবাসকারীদের জন্য কিসের দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় বসবাসকারীদের জন্য রিজিকের জন্য দোয়া করেছেন। রিজিকের জন্য দোয়া করছেন, উত্তর সঠিক হয়েছে। দর্শক কোনো পরামর্শ করতে পারবে না, নিজের থেকেই প্রশ্নের উত্তর দিতে হবে। হেলাল উদ্দিন ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام নাকি মদিনা? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, মদিনাবাসীরা কোন স্থানে ইহরাম বাঁধে? সময় শুরু। জুলহুলাইফা। জুলহুলাইফায় উত্তর সঠিক হয়েছে। আরো 1 নম্বর রাঙামাটির টিম অর্জন করেছে। এবার যাবো আবারও খুলনার দ্বিতীয় ইসলামী ভাই শাহিদুল ইসলাম, আপনার জন্য খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام,
মদিনা, কোনটা পছন্দ করবে? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন থেকে আপনি উত্তর দিবেন। আপনার জন্য প্রশ্ন, ইসলামের কোন খলিফা জীবদ্দশায় নিজের দাফন হওয়ার স্থানের সংবাদ দিয়েছিলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় নিজের দাফন হওয়ার স্থানের সংবাদ দিয়েছিলেন। আল্লাহ তাআলা কবুল করুক এবং তাদেরকে অনুসরণ করার, অনুকরণ করার, তাদের ব্যাপারে কোনো সমালোচনা, তাদের দোষ ত্রুটি বের করার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই জবানকে বন্ধ করে দেয়। আপনার উত্তর সঠিক হয়েছে। যাব আবারও রাঙামাটি সর্বশেষ ইসলামী ভাই জহির ভাই, আপনার কাছে আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া ইকরাম, কোনটি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশিদিন। আপনার জন্য প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত তারিখে ইন্তেকাল করেন? 22 জামাদিউল সানি। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাদুল আখিরের 22 তারিখ ইন্তেকাল করেন। উত্তর সঠিক হয়েছে। জয়নুল আবেদিন ভাই, আপনার জন্য, অর্থাৎ আপনার টিমের সর্বশেষ আপনি আছেন, আর আপনার জন্য অপশন আছে খোলাফায়ে রাশিদিন নিবেন নাকি আম্বিয়া ইকরাম নিবেন, মক্কা নাকি মদিনা? মদিনা শরীফ। মদিনা শরীফ। জি। আপনার জন্য প্রশ্ন, কোন বাদশাহ সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের উপর একটি গম্বুজ নির্মাণের সিদ্ধান্ত নেন? তার নাম বলতে হবে। সময় শুরু। সুলতান মনসুর কালাউন রহমতুল্লাহি আলাইহি। সুলতান মনসুর কালাউন, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রামেরও 3টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। আরো একবার দেখব তাদের নাম্বার, কে কোন টিম কত নাম্বার অর্জন করলো। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। রাঙামাটি টিম 19 নাম্বার আর খুলনা টিম 19 নাম্বার বরাবর আছে। নাথখা ইসলামী ভাই, রফিক ভাই মঞ্চে আসুন। উভয় টিমকে বলবো চলে আসুন, আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি এবং নিজের আমলের পর্যবেক্ষণ করবো আজকে। এরপর ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সেগমেন্টগুলো আমরা পরিচালনা করার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতে রসুল শোনা এই প্রোগ্রামের এটাও একটি অপশন আমরা রেখেছি। প্রতিটি এপিসোডে আমরা একটি কালাম পরিপূর্ণ শুনবো। নাথখা ইসলাম ভাই আমাদেরকে কালাম শোনান, তবে এক পংক্তি যখন প্রোগ্রামে কালাম আসে তখন শুনিয়ে থাকেন, কিন্তু পুরোপুরি একটি কালাম আমরা এজন্য রেখেছি। টিমের সকল ইসলাম ভাই থাকবে, মোবাল্লিক যারা থাকবে তাদেরকেও ডাকবো, নাথখা ইসলাম ভাই বসবেন, পরিপূর্ণ একটি কালাম শুনবো এবং এখানে বসেই আমলের পর্যবেক্ষণও হয়ে যায়, অর্থাৎ নেক আমল রিসালাও আমাদের পূরণ হয়ে যায়। কালাম শুনবো এখন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, এরপরে নেক আমল রিসালাও আমরা পূরণ করবো। জি রাশেদ ভাই। আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, কতই না প্রিয় মদিনা, কত
মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা। সুবহানাল্লাহ, আমার প্রিয় মদিনা। হাকিকত এটাই, আমার প্রিয় মদিনা। আর যেটা স্বীকার করতে না পারবে যে আমার প্রিয় মদিনা, তবে মানতে হবে যে তার মধ্যে কোনো না কোনো জায়গা থেকে দুর্বলতা আছে। হোক সেটা আকীদার দুর্বলতা, না হয়তো সেটা নবীর প্রতি ভালোবাসার দিক থেকে, না হয়তো ধর্মের দিক থেকে। যদি কোনো ব্যক্তি এটা মানতে না পারে আমার প্রিয় মদিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিককে মদিনার জিয়ারত দিয়ে, মদিনার দিদার দিয়ে নিজের চোখকে যেন শীতল করতে পারেন। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। যে ফিকরে মদিনা, যে কামরুজ্জামান ভাই নেক আমল রিসালা পৌঁছে দেন এদেরকে, এবং ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ঘরে বসে নেক আমল রিসালা নিজে নিজে পূরণ করছি, আপনারাও চাইলে মাদানী চ্যানেলের সাথেও পূরণ করতে পারেন। আবার আপনাদের যে নির্ধারিত সময়, ওই সময় করতে পারেন। নেক আমল রিসালা পূরণ নিজের আমলের পর্যবেক্ষণ মানে হলো আমি যে আমল করছি সে আমলগুলো সঠিকভাবে প্রতিদিন হচ্ছে কিনা, নিয়মিতভাবে করতে পারছি কিনা, 313 বার দুরূদ শরীফ পড়লাম কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়া পসিবল পড়লাম কিনা, বা অন্যান্য জিকির আজকার যেগুলো বাকি আছে সেগুলো করলাম কিনা। নেক আমলের এক পর্যবেক্ষণ। যদি না হয়ে থাকে তবে করা শুরু করব এভাবে করে। যে কামরুজ্জামান ভাই আমাদেরকে দৈনিক নেক আমল রিসালা যেটা আছে সেগুলো পূরণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় আসুন আমরা প্রতিদিনের নেই আজও নেক আমল রিসালা পূরণ করি। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়া শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিগ্রন্থ রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কোনো পুস্তিকা পড়ে শুনে নিয়েছেন? 13, আজান ও ইকামত জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগরানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামী দ্বীনি কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মেরেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, একমুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন ইশাক চাষ নামাজ পড়েছেন? 35, ইশার ও আসরের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, একক প্রচেষ্টা করেছেন? 37, কারোর কাছ থেকে কোনো জিনিস চেয়েছেন? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? 41, ঋণ আদায় করেছেন? নাম্বার 42, বিনয়ের শব্দগুলি উচ্চারণ করে নিয়ে তো যা রিয়াকারে অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুরি গোপন রেখেছেন? 45, তাফসীর শুনেছেন? 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? 47, চোখ দর্শ দিয়েছেন? 48, পিতা মাতার জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলাম ভাইদের দুষ্টুরি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা বলেছেন? 54, হাসি ঠাট্টা বিদ্রুপ করেছেন? 55, পাগড়ি শরীফ বেঁধেছেন? 56, পিতা মাতাকে সম্মান করেছেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন এভাবে নেক আমলের পর্যবেক্ষণ করার, নিজ আমলের হিসাব নিকাশ করার আল্লাহ তৌফিক দিক, এবং কিছু না কিছু আমলের নতুন করে নিয়ত করা, নতুনভাবে কিছু নতুন আমলকে শুরু করার এমন কিছু ব্যবস্থাপত্র যেন আমরা রাখি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। উভয় টিমকে বলবো নিজ নিজ আসনে চলে যান। ফিকরে মদিনা নেক আমল রিসালা পূরণ করা হয়ে গেছে, আরও 3টি সেগমেন্ট আমাদের বাকি আছে। সেগমেন্টগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা পরিপূর্ণ করব এবং দেখব দর্শক কোন টিম আগে যায়, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্ট হয়, আর কোন টিম আমাদের থেকে বিদায় নেয়, ঘরে যায়। এখন থেকে যতটি পর্ব হবে আর যারাই পরাজিত হবে তারা
অনুষ্ঠান থেকে, জ্ঞান পরীক্ষা থেকে বিদায় নিবে। এই যে একটা লং টাইম সফর ছিল, আমার সঠিক মনে পড়তেছে না দর্শক শ্রোতা কবে আমরা অডিশন নিব বা জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান হবে, শুরুতে কবে এলান করা হয়েছে আমার সম্ভবত মনে নাই, তবে অনেক দিন। এই যে একটা লং টাইম এই টিমগুলো আমাদের সাথে আছে। যখন থেকে শুনলো যে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ওই সময় থেকেই তো তারা আমাদের সাথে প্রত্যেকটা বিষয় আমাদের ফলো করছে। কবে আমরা অডিশনের জন্য সিলেবাস দিলাম, কবে কোন তারিখে কোথায় অডিশন হবে, তার মানে ওই শুরু থেকেই এই টিমগুলো, এই মানুষগুলো আমাদের সাথে যুক্ত আছে। আর আজকে এই প্রোগ্রাম শেষে যখন ঘোষণা করা হবে যে কোন টিম বিজয় হলো আর কোন টিম পরাজিত হলো, পরাজিত টিম এই লং টাইম সফরের সাথী আমাদের বা আমাদের সফর সঙ্গী এরা আমাদের থেকে বিদায় নেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিক এবং পরবর্তী সময় যখন আবার ঘোষণা হবে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের, সেখানে যেন আমরা ভালো মতো প্রস্তুতি নিয়ে আসতে পারি, আল্লাহ সে তৌফিক দিক। দর্শক, শুরু করব পরবর্তী সেগমেন্ট, আর সেগমেন্টের নাম হলো চলতে হবে একা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা। এই সেগমেন্টে আমরা একটু ভিন্নভাবে পরিচালনা করার চেষ্টা করি, যেমন সকল ইসলামী ভাই দাঁড়িয়ে উত্তর দেবে প্রশ্নের, আর একজন ইসলামী ভাই নিজের জায়গাও পরিবর্তন করবে। হেলাল ভাই চলে আসবেন শাহিদুল ইসলাম ভাইয়ের এখানে, শাহিদুল ইসলাম ভাই চলে যাবেন হেলাল ভাইয়ের জায়গাতে। সকল ইসলাম ভাই দাঁড়িয়ে যান, নিজের মাইকগুলো চেক করে নেন এবং মাইকগুলো একটু সোজা করে নেন, যেভাবে দাঁড়িয়ে কথা বলতে সহজ হয় আপনাদের জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করব সেগমেন্ট চলতে হবে একা। আর এই সেগমেন্টে এক এক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হয়, আর এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় তাদের হাতে 2 সেকেন্ড। প্রোগ্রামকে, নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় প্রেশার এই সেগমেন্টটাকে কমপ্লিট করা। যদি কোনো ইসলামী ভাই ভুলবশত 2-3টা প্রশ্নে ভুল উত্তর দিল, তবে তার টিম থেকে 2-3 নাম্বার মাইনাস হয়ে গেল, অর্থাৎ এই নাম্বারটা তাদের আর অর্জন হবে না। এজন্য উভয় টিমকে বলবো বাকি 3টা সেগমেন্ট, 13টা সেগমেন্ট আপনাদের টিমকে সামনে নিয়ে যাওয়ার জন্য, কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার জন্য খুবই সিরিয়াস। এই জন্য সতর্কতার সাথে খুবই সুন্দর মতো প্রত্যেকটা সেগমেন্ট আপনাদেরকে কমপ্লিট করতে হবে। শুরু করব রাঙামাটি টিমের ইসলামী ভাই থেকে শুরু করতে চাই আজকের এই সেগমেন্ট চলতে হবে একা। 5টি প্রশ্ন আপনাকে করব, 5টি প্রশ্নের সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। জি দর্শক, শুরু করছি। শুধু আপনি উত্তর দিবেন ভুল সঠিক, ভুল সঠিক এভাবে উত্তর দিবেন। জি, শুরু করছি। কোরআনে পাকে হযরত সালেহ আলাইহিস সালামের নাম 19 বার এসেছে। ভুল। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জান্নাতুল বাকিতে। সঠিক। সর্বপ্রথম দারুল মদিনা 2010 সালের 31শে জানুয়ারি চালু হয়। ভুল। অজুতে নাকে পানি প্রবেশ করানো ফরজ। ভুল। ইসলামের প্রথম হাফিজ হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। ভুল আর সঠিক বলতে গিয়ে ইসলামের প্রথম হাফিজ আবু বকর সিদ্দিককে তিনি বানিয়ে দিয়েছেন, সঠিক বলছেন। না, এটা সঠিক নয়, এটা ভুল। তার মানে 5 নম্বর প্রশ্ন তার ভুল হয়েছে, আর 4টি সঠিক হয়েছে, আর রাঙামাটি টিম পেল 4 নাম্বার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাবো এবার খুলনার সর্বপ্রথম ইসলাম ভাই শাওয়াল হোসেনের কাছে। আপনার জন্য আছে 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার, আর যদি ভুল করেন টিমের নাম্বার কমতে থাকবে। শুরু করলাম। কোরআনে পাকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম 2 বার এসেছে। সঠিক। মক্কা শরীফের সর্বশেষ সাহাবীর নাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। 2005 সালে রমজান মাসে মাদানী চ্যানেল শুরু হয়। ভুল। গোসলে কুলি করা সুন্নত। ভুল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুলনার ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, আর 5টির সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব রাঙামাটির হেলাল ভাইয়ের কাছে। হেলাল ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার, আর যদি ভুল করেন ওই ভুলের কোনো নাম্বার পাবেন না আপনার টিমের জন্য। শুরু করছি। গাউসে পাক রহমতুল্লাহ তাআলার উরুস মোবারক 11ই জমাদিউস সানিতে উদযাপিত হয়। সঠিক। নামাজকে মুমিনের কলব বলা হয়। ভুল। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো কিয়ামত সংগঠিত করা। ভুল। তাইমুমের সুন্নাত 10টি। সঠিক। কোরআনে মাজিদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক, উত্তর দিতে হবে তাড়াতাড়ি, কিন্তু শব্দগুলো বুঝতে হবে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে। রাঙামাটি টিমের ইসলামী ভাই 5টি প্রশ্নের 4টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জন করলেন। যাব শাহিদুল ভাই আপনার কাছে, খুলনার
আপনার জন্য 5টি প্রশ্ন, একটাও কম করা যাবে না, সবার জন্য যা আপনার জন্য তাই। শুরু করছি প্রশ্ন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ কুফায় অবস্থিত। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে নিজের চোখের শীতলতা বলেছেন। সঠিক। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো কিয়ামত দিবসে সিঙ্গার ফুঁক দেওয়া। সঠিক। তাইমুমের সুন্নাত 3টি, ইনজিল সিরিয়ানি ভাষা অবতীর্ণ হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুলনার ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, আর 5টি প্রশ্নের সঠিক ভুল বলতে গিয়ে একটি ভুল করলো, তার মানে 4টি সঠিক উত্তর দিয়ে 4 নম্বর অর্জন করলেন। রাঙামাটির সর্বশেষ ইসলামী ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নম্বর। আর যদি একটা ভুল করেন, 2টা ভুল করেন, যত ভুল করবেন 1 নম্বর করে কমতে থাকবে টিমের জন্য। জি, শুরু করছি আপনার জন্য। কোরআনে পাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম 37 বার এসেছে। ভুল। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের সময় আবু বকর শুয়াইবা দাসীকে মুক্ত করেছিল। ভুল। কোরআনে মাজিদে আরবি ভাষায় নাজিল হয়। সঠিক। বৃহস্পতিবার না কাটলে কুষ্ঠ বা ধবল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী 11 জন। সঠিক। সঠিক আর ভুল বলতে গিয়ে ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। জয়নুল আবেদিন ভাই, আপনার উপরে শেষ ভরসা, যা করেন আপনি। চাইলে আমাদেরকে চট্টগ্রাম নিয়ে যান, না হয়তো ঢাকায় রেখে যান। 5টি প্রশ্ন আপনার জন্য, সঠিক উত্তর পাবে 5 নাম্বার টিম। কোরআনে পাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম 26 বার এসেছে। ভুল। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবায়ে کرام জামাতকে বলা হয়। সঠিক। কোরআনে মাজিদের সর্বশেষ আয়াত হেরা গুহায় অবতীর্ণ হয়। ভুল। 40 দিনের বেশি নখ রাখা হারাম। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন শাহজাদি ছিলেন। সঠিক। জি, সঠিকের জায়গায় ভুলটা বললেই হয়ে যেত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি 4 জন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ইসলামী ভাইও আবারও একটি ভুল করলো, তার মানে খুলনার ইসলামী ভাই 5টি প্রশ্নের 4টি সঠিক উত্তর দিয়ে 4 নম্বর অর্জন করলেন। আল্লাহ, এই সেগমেন্টের মধ্যে মোটামুটি ভালোই ভুল করলো তারা। প্রায় ইসলামী ভাইকে দেখলাম ভুল আর ভুল। উভয় টিমকে বলবো হেলাল ভাই নিজের জায়গায় চলে আসুন, আর শাহিদুল ভাইও নিজের জায়গায় চলে আসুন, এবং ইসলাম ভাই বসেন, নিজেদের মাইকগুলোকে ঠিক করে নেন। 1টা 2টা ভুল হতেই পারে, জীবনে এর চাইতে অনেক বড় বড় ভুল আমরা করেছি, যে ভুলের মাসুল আজও পর্যন্ত গুনতে হচ্ছে, এমন মানুষ অনেক পাবেন। আর এটা তো কোনো ভুলই না, আরও 2টি সেগমেন্ট বাকি আছে। চাইলে 2টি সেগমেন্টে আপনি আপনার টিমকে নিয়ে যেতে পারবেন কোয়ার্টার ফাইনালে। দেখবো দর্শক স্কোরবোর্ড কোন টিম কত নাম্বার অর্জন করলেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে। জি, রাঙামাটি 32, খুলনা 32। ভুল করতে করতে নিজেদের নাম্বার গণনা করা ছেড়ে দিয়েছে। ভাবছিল আমার টিম মনে হয় গেল, কিন্তু না, আবারও বরাবর একই জায়গাতে আছে, কেউ না আগে কেউ না পিছে। দর্শক শ্রোতা, এর নাম হলো হাড্ডাহাড্ডি লড়াই, এর নাম হলো শ্বাসরুদ্ধকর এক মোকাবেলা। যাব পরবর্তী সেগমেন্টের দিকে, আর পরবর্তী সেগমেন্ট হলো আত্মীয়তার সম্পর্ক। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে। দর্শক শ্রোতা, শুরু করব আত্মীয়তার সম্পর্ক এই সেগমেন্ট। এটি একটি নতুন সেগমেন্ট। এই সেগমেন্টের সিস্টেমটা একটু বলে দেই। এই সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক নিয়েই করা হবে, আর উভয় টিমকে 2-2টি করে প্রশ্ন করা হবে। রাঙামাটির টিমকে 2টি প্রশ্ন এবং খুলনার টিমকেও 2টি প্রশ্ন করা হবে। আর প্রশ্ন স্ক্রিনে দেখানো হবে। স্ক্রিনে দেখানোর পর যতক্ষণে পড়তে সময় লাগবে ততটুকু সময় স্ক্রিনে দেখার পরে টাইমার শুরু হয়ে যাবে। 25 সেকেন্ডের মধ্যে তাদেরকে উত্তর দিতে হবে। প্রশ্ন দেখবে, যতক্ষণ পড়তে সময় লাগবে ততক্ষণ স্ক্রিনে থাকবে, তারপরে টাইমার শুরু হয়ে যাবে। আর টাইমার শুরু হয়ে গেলে 25 সেকেন্ডের মধ্যে তাদেরকে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে আছে প্রতিটি প্রশ্নে। যদি 2টি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে 4 নাম্বার পাবে আপনার টিম। আর যদি কোথাও ভুল করেন তবে কোনো নাম্বার পাবেনও না, বা মাইনাস হবে না, প্লাস হবে না। শুরু করলাম আত্মীয়তার সম্পর্ক। জি, প্রশ্নটি স্ক্রিনে দেখিয়ে দিন রাঙামাটি টিমের জন্য। পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞানের মনি মুক্তায় অনুষ্ঠান সজ্জিত, যার প্রতিটি। জি, আপনার বাবার, কাকার, ছেলের, দাদার মেয়ে আপনার কি হয়? জি, টাইমার চালিয়ে দিন। সময় শুরু আপনাদের। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আপনার বাবার, কাকার, ছেলের, দাদার মেয়ে আপনার কি হয়? উত্তর ফুফি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 25 সেকেন্ডের মাত্র 13 সেকেন্ড যেতে না যেতেই উত্তর দিয়েছেন ফুফু হয়। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, অবিশ্বাস। ভাবছিলাম দর্শক বড় কঠিন হয়ে যাবে বিষয়টা।
না, সময় পার হওয়ার আগে উত্তর দিয়ে দিলেন। আসবো খুলনা টিমের কাছে। আপনাদের জন্য প্রশ্ন এমনটাই হবে, আত্মীয়তার সম্পর্ক কে কতটুকু পাকা দেখা যাক। জি, খুলনা টিমের প্রশ্ন দেখিয়ে দিন। প্রেম যে ফেজে আহমদের জান মনের ধুলো মুছে ফেজে গাউসুল ওয়ারাই আরো বরকত। আমাদের অনেকের আত্মীয় সম্পর্কটা এতটাই অগোছালো, কে কি হয় আমরা নিজেরাও জানি না। কিন্তু আজকে দেখেন জ্ঞান পরীক্ষার মঞ্চে 25 সেকেন্ড সময় দেওয়া হলো, আর সে সময়ের মধ্যেও পুরো সময় নিল না, তার আগেই উত্তর দিয়ে দিল। জি, আপনাদের প্রশ্ন, আপনার বাবার একমাত্র মেয়ের মায়ের বোনের মা আপনার কি হয়? আপনার বাবার 25 সেকেন্ড সময়, টাইমার চালিয়ে দিন। আপনার বাবার একমাত্র মেয়ের মায়ের বোনের মা আপনার কি হয়? ভেরি গুড, খুবই কঠিন একটা প্রশ্ন, তারপরেও কেন জানি উত্তর এত তাড়াতাড়ি হয়ে যায়। 25 সেকেন্ড সময়, 12। জি, উত্তর হবে নানি। আল্লাহু আকবার, 8 সেকেন্ড বাকি এখনো। সঠিক উত্তর হবে নানি, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। কোনো টিম হারতে চায় না, সব টিম চায় আমি জিততে, আমি জিতবো, কিন্তু কাউকে না কাউকে তো হারতেই হবে। যাবো আবারও রাঙামাটি টিম আপনাদের জন্য। আত্মীয়তার সম্পর্ক কতটুকু মজবুত আছে কার দেখে নিব আজকের প্রোগ্রাম থেকে। আমরা নিজেদের দাদা বা পরদাদার নাম জানি না, কিন্তু এখান থেকে 5 থেকে 6টি সম্পর্ক ঘুরিয়ে দেওয়া হয়, তারপরেও জানি কিভাবে তারা অতি তাড়াতাড়ি চলে যায়। জি, রাঙামাটির জন্য প্রশ্ন দেখিয়ে দিন। আপনার মা এর বোনের মেয়ের ছেলে আপনার কি হয়? জি, টাইমার চালিয়ে দিন। আপনাদের সময় শুরু, 25 সেকেন্ড সময়। আপনার আমার মা এর বোনের মেয়ের ছেলে আপনার কি হয়? আল্লাহ আল্লাহ, 10, 9, 8। ভাতিজা হবে, খালাতো ভাইয়ের ছেলে হবে ভাতিজা। হয়তো ভাতিজা, না হয়তো ভাগিনা। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, কোথায় যাবেন, কাদেরকে নিয়ে বসছি আজ? একদিকে জামিয়াতুল মদিনা, অন্যদিকে আহমদী সুন্নিয়া মাদ্রাসার ছাত্র, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের উভয় মাদ্রাসার ছাত্র এখানে আছে। কাকে আপনি হারাবেন আর কাকে জিতিয়ে দিবেন? হয়তো আপনি কারো না কারো সাপোর্ট নিচ্ছেন, এখন মন থেকে ভাবছেন। উভয় টিমের জন্য দোয়া আসছে মন থেকে। যাবো আবারও খুলনা টিমের শেষ প্রশ্ন এটাই। দেখা যাক স্ক্রিনে কোন প্রশ্ন আসে আপনাদের জন্য। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, বিচলিত কোরআনের আলোয়। জি, আপনার জন্য প্রশ্ন, আপনার মায়ের একমাত্র ছেলের মেয়ের ফুপু আপনার কি হয়? আল্লাহ। জি, টাইমার চালিয়ে দিন, সময় চলছে আপনাদের। 20। জি, পৌঁছে গেছে। জি, উত্তর হবে আমার বোন। জি, উত্তর হবে আমার বোন। জি, হবে উত্তর আমার বোন। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, আল্লাহু আকবার। শুরুতে এই সেগমেন্টটা নেওয়ার সময় অনেকেরই পরামর্শ ছিল টাইমার বাড়িয়ে দেওয়ার জন্য, 1 মিনিট করার জন্য। আবার কেউ বললেন 6 সংখ্যা বা 7 সংখ্যার সম্পর্ক ঘুরিয়ে দিন, না হয়তো সমস্যা হয়ে যাবে, উত্তর দিতে পারবে না। আজকের প্রোগ্রাম দেখে মনে হলো সম্পর্কের মাত্রা আরও বাড়াতে হবে, অর্থাৎ 7 থেকে 8টা সম্পর্ক দিলে হয়তো আরও চমৎকার হবে। দর্শক শ্রোতা, উভয় টিম পেয়ে গেলেন 4 নাম্বার করে। আবার একবার ফাইনালি স্কোরবোর্ড দেখবো। জি, রাঙামাটি 36 নম্বর আর খুলনা 36 নম্বর। অনেক বড় ব্যবধান চলে আসছে। আর একবার কি রফিক ভাইয়ের কাছে যাব। রফিক ভাই, আপনি কি বলবেন? আমি বা কি বলবো আর আপনি বা কি বলবেন? দর্শক শ্রোতা কি ভাবছে এই মুহূর্তে? আমাদের মধ্যে না আগের কোনো পরিচয় আছে, না কারোর সাথে যোগাযোগ আছে, এই মঞ্চ পর্যন্তই দেখা, এর আগে কোনো কন্ট্যাক্ট হয়নি, মাত্র এই প্রোগ্রাম সম্পর্কে তাদেরকে চিনা জানা, কিন্তু উভয় টিমের অবস্থা দেখেন কেমন চলছে। না, মাশাআল্লাহ, মানে এমন শ্বাসরুদ্ধকর একটা কম্পিটিশন আমরা উপভোগ করছি যে আলহামদুলিল্লাহ। আর যে সেগমেন্টগুলো নিয়েছেন, এই সেগমেন্টগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, সত্যিকার অর্থে যা মানুষ ভাবনায় পড়ে যাবে, হিসাব কষতে শুরু করবে। আমি যেমন হিসাব কষে শেষ করতে পারছি না, ততক্ষণে জবাব চলে আসছে। এই যে বিষয়টা, আসলে এটা খুবই এনজয়েবল। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল এমন একটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে যেটা
এই প্রোগ্রামটা বিশেষত আমরা চাই যেন প্রতি বছর হয়। আর এর মধ্যে আরও একটি বিষয় আমি লক্ষ্য করেছি, যেটা শুনলাম এখানে এসে, যে ইতোমধ্যে 4000 প্রশ্ন ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। 4000 প্রশ্ন প্রতিযোগীর জন্য 4000 প্রশ্ন। ভিউয়ার্স অফ মাদানী চ্যানেল, ইটস নট এ সিম্পল ম্যাটার। এমন একটা বিষয় যে আমরা বিসিএস করি অনেক সময় ওয়ার্ল্ড ইনফরমেশন আরও অন্যান্য মানে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে জানতে হয়, কিন্তু এখানেও কম কি 4000 প্রশ্ন, এবং ফাইনালে যেতে যেতে আমার মনে হয় যে 5000 হয়ে যাবে। না, আপনার এখন পর্যন্ত চলছে নকআউট পর্ব এবং কোয়ার্টার ফাইনালে যাব আমরা। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত 4000-এর প্লাস কিছু হবে বা এরকমই বরাবর, আলটিমেটলি 5000 পৌঁছে যাবে। আর সেমিফাইনাল ফাইনালের জন্য হতে পারে 2000 প্রশ্ন আরও দিতে হতে পারে, আরও প্রশ্ন। তার মানে হচ্ছে 6000। মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, ক্যান ইউ গেস অ্যাবাউট দিস কেস? এটা কত বড় একটা ডিফিকাল্ট একটা কম্পিটিশন হবে, কত হার্ড একটা কম্পিটিশন হবে। ইনশাআল্লাহ আমরা দেখব, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। তাবারাক ওয়া তাআলা চমৎকার কথা শোনালেন রফিক ভাই। দর্শক স্কোরবোর্ড তো দেখে নিয়েছি, যাব পরবর্তী সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। দর্শক শ্রোতা, শুরু করব দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত এই সেগমেন্ট। আর এই সেগমেন্টটি আমরা একটু পরিবর্তন করতে হয় বলতে উভয় টিমকে বেল বাটন প্রেসের মাধ্যমেই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি বেল বাটন প্রেস করে তবে তাকে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন, একটি সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার করে। আর যদি বেল বাটন প্রেস করার পরে ভুল উত্তর দেয় অথবা উত্তর দিতে না পারে, তবে তাদের টিমের পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। একবার চলুন সকল প্রতিযোগীর বেল বাটনগুলো আমরা চেক করে নেই। জহির ভাই, আপনার বেল বাটন? জি। হেলাল ভাই ওকে আছে? জি। আলমগীর ভাই ওকে আছে? সওয়াল হোসেন ভাই ওকে আছে? শাহিদুল ভাই? জি। জয়নুল আবেদিন ভাই? সবার বেল বাটন ওকে আছে? হাত রাখুন বেল বাটনে। প্রশ্ন যদি বুঝে আসে 1 শব্দের মধ্যেই বা 2 শব্দের মধ্যেই বেল বাটন প্রেস করবেন। আর যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার টিম পেয়ে যাবে 2 নাম্বার। দর্শক সাবধান, আপনারাও যাদের সাপোর্ট করছেন তারা কি আপনার টিমকে কোয়ার্টার ফাইনালে নিতে পারবে, নাকি যাদের সাপোর্ট করলেন তারা ঘরে ফিরে যাবে? আর ঘরে ফিরে গেলেও দুঃখের কিছু নাই, নকআউট পর্ব পর্যন্ত আসা এটাও যেমন তেমন ব্যাপার নয়। অনেক পরিশ্রম আর কষ্ট করে এখানে আসতে হয়েছে এই পর্যন্ত আসার জন্য। আমাদের এই প্রোগ্রাম জ্ঞান পরীক্ষা থেকে অসংখ্য মানুষ চলে গেছে, এ পর্যন্ত আসতে পারে নাই। যারা আসছে কমপক্ষে এদেরকে মোবারকবাদ। শুরু করছি। আমার হাতে যেটা আছে এখন একটি প্রশ্ন করব। বেল বাটনে হাত রাখুন। যদি প্রশ্ন জানেন তবে বেল বাটন প্রেস করবেন। কোন সাহাবীর? আল্লাহ, রাঙ্গামাটি টিম আবার বেল বাটন প্রেস করলেন প্রথম প্রশ্নেই। প্রশ্ন আগে পুরো করতে হবে, তারপর উত্তর দিতে হবে। 17 সেকেন্ড বাকি, 16 সেকেন্ড বাকি। জি। কোন সাহাবীর সুদীর্ঘ সিজদার কারণে পাখিরা দেওয়াল বেবে সাহাবীর পিঠে দেওয়াল বেয়ে বসে থাকতেন? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রথম প্রশ্ন বেল বাটন প্রেস উভয় টিম করছে, কিন্তু একটু সময় আগে রাঙামাটি টিম বেল বাটন প্রেস করলো আর প্রশ্ন সঠিক দিল, উত্তরও সঠিক দিল। জি। আমার কাছে দ্বিতীয়টাও প্রশ্ন আছে, দেখি কোন টিম আগে বেল বাটন প্রেস করেন। হযরত আল্লাহ, খুলনা টিম। হযরত, হাজারো মানুষের নামে রাখে হযরত। কোন হযরতের প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে। জি, সময় চলছে আপনাদের। হযরত থেকে প্রশ্ন বানাতে হবে। এখন আমার হাতে যেটা আছে এই প্রশ্নই লাগবে আমাকে, অন্য কোনো হযরত নিয়ে আসলেও মানবো না। জি। 8 7 6 5। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটি হাদিস লিপিবদ্ধ করেছেন? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? 10 লক্ষ হাদিস লিপিবদ্ধ করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। কখনো কোনো টিম আগে যাবে, কখনো কোনো টিম পরে যাবে। লাস্ট প্রশ্ন পর্যন্ত আমি নিজেও জানি না কোন টিম বিজয় হবে আর কোন টিম পরাজিত হবে।
আমার হাতে যে প্রশ্ন আছে একবার শুনে নেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ঝড়ের পূর্বাভাস কি ছিল? আর এর উত্তর আছে চুলা থেকে পানি উতলিয়ে পড়া। তার মানে খুলনা টিম ফার্স্ট টাইম ভুল করলো, আর ভুলের কারণে তাদের পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে গেল। কিন্তু এটা কোনো ব্যাপার না, এখনো 8টা প্রশ্ন বাকি আছে। 8টা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে খুলনা 16 নাম্বার পাবে, আর 16 নাম্বার পাওয়া মানে জিতে গেল। দেখা যাক, আমার হাতে এখন আছে কালাম। বেল বাটনে হাত রাখুন। জমিনে, আল্লাহ, জমিনে কালামের পংক্তি পুরা করতে হবে। বেল বাটন তো প্রেস করে দিয়েছে, সময় চলছে আপনাদের 17 সেকেন্ড। জমিনেও তোমার রাজত্ব, আরশেও তোমার রাজত্ব, তুমি বাদশাহ জামান আর মাদানী মদিনে ওয়ালে। তুমি বাদশাহ জামান আর মাদানী মদিনে ওয়ালে। উত্তর সঠিক হয়েছে। জমিনে তোমার রাজত্ব, আরশেও তোমার রাজত্ব, জমিনে তোমার রাজত্ব, আরশেও তোমার রাজত্ব, তুমি বাদশাহ জামান আর মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে। দর্শক শ্রোতা, যাকে বলে টানাটান এবং হাড্ডাহাড্ডি লড়াই, শ্বাসরুদ্ধকার এক প্রতিযোগিতা চলছে এই মুহূর্তে মঞ্চে। যারা ঘরে আছেন, হয়তোবা যারা যে দলের সাপোর্ট করছেন চোখে পানি টলমল করছে, যারা মঞ্চে আছে তাদের অবস্থাটা কি একবার বুঝেন। তাদেরও চোখের পানি, কিন্তু কিছুই করার থাকে না, একটা টিমকে তো বিদায় নিতেই হবে। আমার হাতে আছে একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। প্রিয় নবী, জি দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস করছে, রাঙামাটি টিম কতটুকু শুনছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে লিখিত খাসাইসুল কুবরা কোন বুজুর্গ লিখেছেন? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি? হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আহা, দর্শক শ্রোতা, রাঙামাটি টিম তাড়াহুড়া তো করে বেল বাটন প্রেস করার জন্য, আবার খুলনার টিমও তাড়াহুড়া করে বেল বাটন প্রেস করার জন্য। জালালউদ্দিন সুয়ুতী উত্তর সঠিক হয়েছে। আরো একটি প্রশ্ন আছে আমার হাতে, দেখা যাক কোন টিম বেল বাটন প্রেস করবে। ইমাম, বেল বাটন প্রেস করছে রাঙামাটি ইমাম। প্রত্যেক মসজিদে ইমাম। কাকে নিবেন এখন প্রশ্ন করার জন্য? প্রশ্ন পুরা করতে হবে, না হয়তো উত্তর দিতে না পারলে 2 নাম্বার মাইনাস হবে। ইমাম শুনে, জি প্রশ্ন পুরা করেন। 7। ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মতে কলব কি কারণে মৃত্যু হয়? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? উত্তর হবে অতিরিক্ত হাসাহাসির কারণে। যে দর্শক শ্রোতা প্রশ্ন শুনলেন তাদের থেকে, উত্তরও তারা দিয়েছে, কিন্তু আমার কাছে প্রশ্ন নেই, আর এই উত্তর আমার কাছে নেই। আমার কাছে প্রশ্ন আছে, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলার হাসান নামটি কে রেখেছিলেন? আর এর উত্তর হলো হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল করলো রাঙামাটির টিম, আগে বেল বাটন টিপে কিন্তু উত্তর দিতে পারলো না, তার মানে ভুল নাম্বার থেকে তাদের আরো 2 নাম্বার মাইনাস হলো। এখন আমার কাছে আছে কালাম, বেল বাটনে হাত রাখুন। প্রেমের, জি খুলনার টিম বেল বাটন প্রেস আগে করছেন, জি কালামের পংক্তি শোনাতে হবে। প্রেমের অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে বিরহে কাতর হবে, এ মন দয়া যদি হয় মোর তরে। দয়া যদি হয় মোর পারে, উত্তর সঠিক হয়েছে। এখনো সময় আছে কিছু করার। জি দর্শক শ্রোতা, দেখা যাক
আরও কিছু প্রশ্ন বাকি আছে শেষ সেগমেন্টের। কোন টিম আগে বেল বাটন প্রেস করে আর কোন টিম এগিয়ে যায়? প্রশ্ন আমার হাতে, বেল বাটনে হাত রাখুন। আল্লাহ পাক, খুলনা টিম বেল বাটন প্রেস করছেন। আল্লাহ পাক দিয়ে হাজারো কথা কিতাবের মধ্যে। প্রশ্ন পুরা করতে হবে, 15 সেকেন্ড বাকি। জি, উত্তর হবে আল্লাহ পাক কিভাবে হাঁটতে নিষেধ করেছেন। যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবে? দম্ভ করে হাঁটতে নিষেধ করেছেন, অহংকার বশত দম্ভ করে হাঁটতে নিষেধ করেছেন। মাদানী চ্যানেলের দর্শক, কেউ চায় জিতে যায়, কেউ চায় হেরে যায়, কিন্তু আমার হাতে যে প্রশ্ন আছে সেটা যদি যতক্ষণ সঠিক না হবে ততক্ষণ আমি কাউকেই নাম্বার দিতে পারবো না। আমার হাতে প্রশ্ন আছে, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের কি দান করেছেন? আর এর উত্তর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমাকে জমিনের সকল ধনভাণ্ডারের চাবিসমূহ প্রদান করা হয়েছে। তার মানে দর্শক শ্রোতা, খুলনা টিম থেকে অর্থাৎ তাদের মূল নম্বর থেকে আরও 2 নম্বর মাইনাস হলো। তারপরেও বলবো, সাহস হারানোর দরকার নেই। আমার হাতে এখনো কালামও আছে এবং প্রশ্ন আছে। এখন আমি একটি প্রশ্ন করব, বেল বাটনে হাত রাখুন। হুজুর, জি, বেল বাটন প্রেস রাঙামাটি। হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি নানার নাম কি ছিল? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ সুমাই রাদিয়াল্লাহু আনহু। মাদানী চ্যানেলের দর্শক, আবেগী হওয়া ভালো, বেশি আবেগী ভালো না। বেল বাটন প্রেস করুন। তবে প্রশ্ন না বুঝলে কিভাবে বেল বাটন প্রেস করছেন আপনি? আমার কাছে যে প্রশ্ন, উভয় টিমেই দেখলাম বেল বাটন তো প্রেস করছে, কিন্তু প্রশ্ন মাথায় আসতেছে না কোনটা হবে। আর পরাপর উভয় টিমই ভুল করলো। আমার কাছে যে প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিসীমা কত দূর পর্যন্ত ছিল? আর এর উত্তর, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামগণকে উদ্দেশ্য করে বললেন, আমি এখান থেকে আমার হাউস পর্যন্ত দেখতে পাচ্ছি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউস হচ্ছে 7 আসমানের উপরে এবং জান্নাতের নিচে। দর্শক, তার মানে রাঙামাটি টিম থেকে আরও 2 নম্বর মাইনাস হয়ে গেল। এখন আমার হাতে আছে কালাম, বেল বাটনে হাত রাখুন। সময় আরও আছে, একটি কালাম আছে, একটি প্রশ্ন আছে। যদি কোনো টিম 2 বার বেল বাটন প্রেস করে, 2 বার সঠিক উত্তর দেয়, তবে তারা 4 নম্বর পাবে, ওই টিম জিতে যাবে। যাবো স্ট্যান্ড বাই, কালাম শুরু করলাম। গুঞ্জন, জি, খুলনা টিম বেল বাটন আগে প্রেস করলেন। সময় চলছে আপনাদের, শুধুমাত্র গুঞ্জন। জি, 14, 13। গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর জন্না, সাগরের জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ। সাগরের জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ, উত্তর সঠিক হয়েছে। গুঞ্জন শোনায় আল্লাহ, বৃষ্টি আর ঝর্ণা। গুঞ্জন শোনায় আল্লাহ, বৃষ্টি আর ঝর্ণা। গুঞ্জন শোনায় আল্লাহ, বৃষ্টি আর ঝর্ণা। সাগরের জোয়ার ভাটায় আল্লাহ 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 আল্লাহ। আমি রফিক ভাইকে অনুরোধ করবো, আপনি মঞ্চে আসেন। আমার আর হিম্মত হয় না। বাকি প্রশ্ন, একটা প্রশ্ন বাকি আছে। আমি নিজেই জানি না প্রশ্নটা শুরু কিভাবে করব আর কোন টিম উত্তর দিবে, কোন টিম বেল বাটন প্রেস করবে। যারা মঞ্চে আসে তারা সবাই আমার আপন। যারা মঞ্চে আসে তাদের সবার দায়িত্ব আমার উপরে। যারা মঞ্চে আসে তাদের প্রত্যেকের হক আদায় করা, এটাও আমার দায়িত্ব। রফিক ভাই আমার সিনিয়র ভাই আছেন, আপনি আমার পাশে থাকেন। আল্লাহ তাআলা আসানি দান করুক উভয় টিমের উপরে। দর্শক শ্রোতা, মাত্র একটি প্রশ্ন আমার হাতে বাকি আছে। আমি নিজের জন্য রফিক ভাইকে আমি সাথে নিয়ে নিয়েছি। রফিক ভাই যদি একটু এদের মাথায় হাত রাখতেন। ইসলামী ভাইরা একটি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রতিযোগিতার এই মুহূর্তে এসে আমাদের এক পক্ষ মনে হচ্ছে আশা আর নিরাশার দোলাচলে ভেঙে পড়েছে। আল্লাহ তাআলা আমাদের উপর সদয় হোক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমাদের মনোবাঞ্ছাকে পূর্ণ করুক। আমি বলবো ইনশাআল্লাহ হিম্মত রাখার জন্য, চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু এবং আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন।
আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আমরাও মদিনার টিকিট পেয়ে যাব ইনশাআল্লাহ। নিরাশ হওয়ার কিছু নেই, চেষ্টা করে যাই, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। জি, এদিকে খুলনার ইসলামী ভাইরাও ব্যথিত। দেখা যাক, আমার হাতে একটি প্রশ্ন আছে, রাঙামাটি টিমের ইসলামীদেরকে বলবো অ্যাক্টিভ হয়ে বসেন। একটি প্রশ্ন বাকি আছে, বেল বাটনে হাত রাখুন। জি, আমাকে সময় দিন আপনারা। এখনো তো এলান হয়নি, এখনো তো ঘোষণা হয়নি, না আপনাদেরকে দেখানো হয়েছে, কিছুই না। আপনারা বেল বাটনে হাত রাখুন। একটা প্রশ্ন বাকি আছে, বলা যায় না এখনো, সুযোগ আছে এখনো। জি জি, সুযোগ আছে এখনো, বেল বাটনে হাত রাখুন। বলবো ইনশাআল্লাহ আবার পুরো দমে প্রচেষ্টা জারি রাখুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে দয়া হয়ে যাবে। একটা প্রশ্ন বাকি আছে, যে কোনো সময় একটা প্রশ্নতেই আবার মোর ঘুরে যেতে পারে, বলা যায় না। একটা প্রশ্ন বাকি আছে, বেল বাটনে হাত রাখুন। আমি প্রশ্ন করছি, বিবি। জি, রাঙামাটি টিম বেল বাটন প্রেস করছেন, শুধু শব্দ বিবি শুনেছেন। একটা শব্দ শুনেই প্রশ্ন পুরো করতে হবে আপনাদেরকে। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম কি ছিল? উম্মুল হাসনাইন। উম্মুল হাসনাইন। উম্মুল হাসনাইন উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, এরা তো কেউ বেল বাটন প্রেস করে ভুল উত্তর দেয়, আবার কেউ বেল বাটন প্রেস করে সঠিক উত্তর দেয়। এই মুহূর্তে আমি পড়েছি পরীক্ষায়, জ্ঞান পরীক্ষায় যাদের পরীক্ষা নিতে আসছে আমি, তারা উল্টো আমার পরীক্ষার মধ্যে আমাকে উল্টে পরীক্ষা ফেলে দিল। একবার আমাকে স্কোর বোর্ড দেখিয়ে দিন, এবার স্কোর বোর্ড দেখা হয়, আর এরাও সান্ত্বনা পেয়ে যাক স্কোর বোর্ড দেখে, দেখি কি হয়। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দেখুন আপনারা নিজেরাই, রাঙামাটি টিম 38 আছে, খুলনা টিম 38 আছে, বরাবর আছে, এখনো চান্স আছে, এখনো কিছু করার আছে, এখনো সালাম ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। মদিনার বিরহ কাতর করেছে প্রিয় নবী, মদিনার বিরহ কাতর করেছে প্রিয় নবী। হৃদয় সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে। হৃদয় সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে। দিদার যখন পাবো তোমার, তখনই হবে আমার প্রেমের সুধা। দাও না রে তুমি ডেকে মদিনাতে। कहाँ का मनसब, कहाँ की दौलत, कसम खुदा की है ये हकीकत। जिन्हें बुलाया है मुस्तफा ने, वही मदीने को जा रहे हैं। মদিনার বিরহ কাতর
দর্শক শ্রোতা, আমাকে এই মুহূর্তে সিদ্ধান্ত তো পরিবর্তন করতে হচ্ছে, যেহেতু যতটা প্রশ্ন করার ছিল আমি প্রশ্ন করে দিছি, অর্থাৎ নিয়ম নীতি মোতাবেক। এখন যেহেতু উভয় টিম বরাবর নাম্বার নিয়ে এগিয়ে যাচ্ছে, যে দর্শক শ্রোতা, মজলিসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি একটা প্রশ্ন করি, কোনো টিম বেল বাটন প্রেস করলো, অপর টিমের জন্য আরেকটা সুযোগ দেওয়া দরকার। অর্থাৎ দুই টিমই যেন দুইটা প্রশ্ন করলে দুই টিমই যেন বেল বাটন প্রেস করতে পারে। এর মধ্যে তাদের ভাগ্য, যারা আগে বেল বাটন প্রেস করবে, চাইলে তারা দুইজনেই উভয় টিমই একবার করে বেল বাটন প্রেস করে নাম্বারের উত্তর দিবে। যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয় উভয় টিম, দুই নাম্বার অর্জন হবে। আর যদি অর্জন হয় তো আবার আমি নতুন করে প্রশ্ন করব। যদি এই দুই প্রশ্নের মধ্যে কোনো টিম দুইটাই বেল বাটন প্রেস করে এবং উত্তর দেয়, তো এখানেই খেলা কমপ্লিট হয়ে যাবে এবং যে দল বিজয়ী হবে তাদের নাম ঘোষণা করা হবে। জি, আমি প্রশ্ন নিয়েছি, আপনারা যদি একটু অ্যাক্টিভ হন, বেল বাটনে হাত রাখুন। জি, আপনারাও, খুলনার ইসলামী ভাইরাও। আমার হাতে আছে প্রশ্ন। দর্শক, আমি প্রশ্ন শুরু করছি। বেল বাটনে হাত রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু প্রিয় নবী শুনে রাঙামাটি টিম আবারও বেল বাটন প্রেস করলেন। জি, প্রশ্ন পুরো করতে হবে, উত্তর দিতে হবে। প্রিয় নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নিয়ে লিখিত খাসাইসুল কুবরা কে লিখেছেন? জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি। না দর্শক, আমার ইসলামী ভাই রাঙামাটি টিম বেল বাটন তো প্রেস করছেন। আমার কাছে যে প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজ ও গুহার সাথীকে, আর উত্তর হলো এর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে আবু বকর, তুমি আমার হাউজ ও গুহার সাথী। আরেকটি প্রশ্ন আমার হাতে বাকি আছে, প্রশ্নটি করছি। জি, বেল বাটনে হাত রাখুন। প্রিয় নবী, জি খুলনা টিম, আপনারা বেল বাটন প্রেস করছেন, কি হতে পারে? প্রশ্ন, সময় চলছে আপনাদের, চাইলে ভুল উত্তর দিয়ে আবার বরাবর হতে পারেন, আবারও প্রশ্ন নিতে হবে আপনাদের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ইমাম শরীফ বেঁধে দিয়েছিলেন? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক শ্রোতা, আপনিও যদি কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, আপনার এই মুভমেন্টটা, আপনার এই পরিস্থিতিটা আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? উভয় টিমই মানে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন প্রশ্ন উত্তর কোনটা দিবে, সম্ভবত আমার এটা খুলনার টিম থেকেও আবারও ভুল হলো। আমার কাছে যে প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে কখনো পায়ে হেঁটে, কখনো ঘোড়ায় চড়ে কোন মসজিদে যেতেন? আর এর উত্তর কোবা মসজিদে। মজলিসকে বলবো আরও কিছু প্রশ্ন ফরওয়ার্ড করুন। প্রথম অপশনে দুটি প্রশ্ন নিয়েছি, এখন একটি প্রশ্ন, অর্থাৎ এই লাস্ট প্রশ্নে যে টিম বেল বাটন প্রেস করবে আর সঠিক উত্তর দিবে, বেশি 2 নম্বর অর্জন করে বিজয়ী হবে। আর যদি ভুল জায়গায় বেল বাটন প্রেস করে ভুল উত্তর দেয়, 2 নম্বর মাইনাস হয়ে যাবে, অপর সাইডের টিম বিজয়ী হয়ে যাবে। যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার সুযোগ, যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে, যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে, ব্যথা তোর হৃদয় নিয়ে যখন যাব মদিনায়, ব্যথা তোর হৃদয় নিয়ে যখন যাব মদিনায়, নয়ন হতে যেন অশ্রুবারি ধারা ঝরে, নয়ন হতে যেন অশ্রুর বারি ধারা ঝরে, প্রিয় নবী আমায় ডেকে
আল্লাহ 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 তাআলা কবুল করুক। আমার কাছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন, এটাই লাস্ট প্রশ্ন। যারা বেল বাটন প্রেস করবেন, সঠিক উত্তর দিবেন, 2 নাম্বার প্লাস হবে, বিজয়ী হবেন। যদি বেল বাটন প্রেস করেন, ভুল উত্তর দেন, 2 নাম্বার মাইনাস হবে, অপর সাইডের টিম বিজয়ী হবে। প্রশ্ন শুরু করছি। জি, হাদিসে পাকে মুসলমানের পরিচয়। প্রশ্ন পুরো করতে হবে। হাদিসে পাকে মুসলমানদের পরিচয় কি এসেছে? কারা প্রকৃত মুসলমান? উত্তর কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। উভয় টিম সামনে চলে আসুন। জি, চলে আসুন, আপনারা চলে আসুন, আপনারাও আসুন, আপনারাও আসুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, প্রেম ভালোবাসা মদিনা প্রত্যেকটা মুসলমানের অন্তরে, আশিকের অন্তরে এমনই থাকা দরকার যেন বিরহটা শতগুণ বেড়ে যায়। রফিক ভাই আসেন, উভয় টিমের সহযোগী ইসলাম ভাইরাও আসেন। দর্শক শ্রোতা, এভাবে করে এখন থেকে প্রতিটা প্রোগ্রামে একটা করে টিম আমাদের থেকে বিদায় নেবে। জানি না কতজন আসে, এভাবে কান্না করবে। হয়তোবা আমার বিশ্বাস, হয়তোবা এই কান্নাটাই একদিন আমার নবীর দরবারে নিয়ে যাওয়ার মাধ্যম হবে। আজকের এই মঞ্চের কান্না যদি আমার রসুলের দরবারে পছন্দ হয়ে যায়, আজকের এই কান্না রসুলের দরবারে মকবুল হয়ে যায়, আজ না হয়তো 6 মাস পরে, আজ না হয়তো 6 মাস পরে যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার দৃষ্টি উঠে যায়, আজকের এই কান্না 6 মাস পরে হলেও আমার নবীর ডাক যদি চলে আসে, আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আজকের এই প্রোগ্রাম এক স্মরণীয় প্রোগ্রাম। আমার যতটুকু জানা আছে, জ্ঞান পরীক্ষার যত টিম আছে, প্রোডাকশন এবং মজলিসের সবার কাছেই আজকের এই প্রোগ্রামটি স্মরণীয় হয়ে থাকবে। বেল বাটন প্রেস করছেন রাঙ্গামাটির টিম এবং তারা যে উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। একবার স্ক্রিনে আপনারা স্কোরবোর্ড দেখিয়ে দেন। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, মুর্শিদের প্রেম যে ধন, ফেজে আহমদের জান, মনের ধুলো। রাঙ্গামাটির টিম 38 আর খুলনা 36, অর্থাৎ আজকের প্রোগ্রামে রাঙ্গামাটির টিম বিজয়ী হয়েছে এবং এরা কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্ট হয়েছে। এবং সান্ত্বনা খুলনা টিমের জন্য। অনেক চেষ্টা করছেন আপনারা, অনেক করছেন। যদি আমার হাতে থাকতো কিছু, আমার হাতে যদি কিছু থাকতো, তবে কোয়ার্টার ফাইনালে নয়, এই নকআউট পর্ব থেকে আপনাদের জন্য আমি টিকিটের ব্যবস্থা করে দিতাম। কিন্তু বাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের জন্য শুধু দোয়া মন থেকে, আল্লাহ যেন কোনো না কোনো মাধ্যমে আপনাদেরকে মদিনায় নিয়ে যায়, কারো না কারো মাধ্যমে, কোনো না কোনো ব্যবস্থায় যেন আল্লাহ তাআলা মদিনা শরীফের ব্যবস্থা আপনাদের করে দেন। চ্যানেলের দর্শক ও শ্রোতা, এর আগে কখনো এমন পরিস্থিতির অবতারণা কখনো হয়নি, আমি দেখিনি। এমন একটা সিচুয়েশন যেখানে কেউ আনন্দ অশ্রু, যেখানে মদিনার হাজিরির যে আনন্দ, সেই অশ্রু ধরে রাখতে পারছে না একদল, আর একদল না যাওয়ার যে কষ্ট, না যেতে পারার যে বেদনা, তারাও ধরে রাখতে পারছে না। দুই দলের চোখেই অশ্রু।
পার্থক্য হলো একটা বিরহের অশ্রু আর একটা হচ্ছে আনন্দ অশ্রু। এই দুই অশ্রুর মধ্যে পানির রং কিন্তু এক, অশ্রুর রং কিন্তু এক, এই অশ্রুর মধ্যে কোনো তফাৎ নেই। আর দুটো অশ্রুই কিন্তু ইশকে রাসূলের মধ্যে সিক্ত। আল্লাহ তাআলা যে দল আজকে বিজয়ী হয়েছে তাদের পাশাপাশি যেন আজকে যারা এই দল থেকে যারা বিদায় নিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরও যেন ভাগ্যকে সুপ্রসন্ন করে দেয়, আমিন আমিন। তাদেরও যেন কোনো ব্যবস্থা হয়ে যায়। কেননা সেই একটা লাইন খুব বেশি মনে পড়ছে আজ, আর বারবার এই লাইনটা রিপিট করা হচ্ছে যে কাহা কা মনসব কাহা কি দৌলত कसम खुदा की है ये हकीकत जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे। তো মদিনার ডাক যদি চলে আসে, অর্থের প্রয়োজন নেই, দৌলতের প্রয়োজন নেই, কোনো পদের প্রয়োজন নেই, পদবীর প্রয়োজন নেই। আমার রসুল যদি কাছে ডেকে নেন, কোনো কিছুই প্রতিবন্ধকতা আর থাকবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার হাজরি নসিব করে দিক। পাশাপাশি যারা আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই অনুষ্ঠান থেকে যারা বিদায় নিচ্ছে, আমি বলবো যে এই ব্যর্থতা, এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার শোককে শক্তিতে রূপান্তর করতে হবে, আরও একবার চেষ্টা করতে হবে। আর এই ব্যর্থতা মানেই সব কিছু শেষ নয়, সব কিছু শেষ নয়, এটা সফলতার সোপানের যে প্রথম ধাপ সেটা হচ্ছে ব্যর্থতা। আর এই ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে হবে, প্রচেষ্টা জারি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকে ফয়জানে আবু হুরায়রা অর্থাৎ সেরা প্রতিযোগীর জন্য আছে ফয়জানে আবু হুরায়রা, আর এই ফয়জানে আবু হুরায়রাতে রয়েছে খানায় কাবার গিলাফের অংশ বিশেষ আছে, আইয়ুব আলাইহিসসালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ আছে, ইউনুস আলাইহিসসালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ রফিক ভাইয়ের হাতে তুলে দিব। এবং সেরা প্রতিযোগী হিসাবে আজকে মজলিসের পক্ষ থেকে যার নাম এসেছে তিনি আমাদের শাহিদুল ভাই, খুলনা টিমের মোহাম্মদ শাহিদুল ভাইয়ের জন্য আজকের ফয়জানে আবু হুরায়রা। এবং খুলনার প্রত্যেক ভাই ইসলামী ভাইয়ের জন্য আছে বরকতময় উপহার, আর বরকতময় উপহারের মধ্যে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকের গিলাফের অংশ বিশেষ, এবং আছে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারকের গিলাফের অংশ বিশেষ, এবং আছে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারকের গিলাফের অংশ বিশেষ, আছে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারকের গিলাফের অংশ বিশেষ। তুমি মোরে ঢেকে না মদিনাতে, আমার সালাম দিও হাজি মদিনায় কেঁদে আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে প্রিয় নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখনই দেহ বে আমার স্বপ্নে আসো না, আমার স্বপ্নে আসো না মদনী মদিনে वाले या नबी सलाम
বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গৌসে আজম ইমাম মুতকা বনকা গৌসে আজম ইমাম মুতকা বনকা জলवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ों से जिनके लाखों नमाज़ी बने, फैज़ों से जिनके लाखों ईमान सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সজের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, কঠোর পরিশ্রমে সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।